চৌধুরী সাহেব, আপনি আপনার টাকা দিয়ে সবকিছু কিনতে পারবেন, কিন্তু আমার ভালোবাসা না। আপনার ছেলে কি আমাকে নকল করে নাকি? সে কি অভিনেতা হতে চায়? স্কুলে একবার পালাতে গিয়ে ঝামেলা ফেলেছিলাম। স্বাগত জানাচ্ছি টিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার পছন্দের অভিনেতা FS নাঈম। কথা বলবো তার সঙ্গে। প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আজকে একটা ভিন্ন অনুষ্ঠানে এসেছেন, মাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, কেমন লাগছে আসলে? এটা আসলে এমন একটা অনুভূতি যেটা শব্দে প্রকাশ করা সম্ভব না। পৃথিবীর প্রতিটি মানুষই আমি বলবো সে সৌভাগ্যবান যার মা জীবিত আছে, আর যার মা চলে গেছেন তার প্রতি আমার কি বলবো, আমি এটা ওই জায়গাটা ভাবতেই পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমার মা এখনও আছেন আমার সাথে। সো প্রতিটা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এর চাইতে বড় মানে একটা সন্তানের জন্য আর কোনো অনুভূতি হতে পারে না। সেই মাদেরকে নিয়ে একটি অনুষ্ঠানের কথা ভাবা, এটা আসলে মানে এই উদ্যোগটা যারাই আছে তাদেরকে মনের অন্তঃস্থল থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই। কারণ মাদেরকে যেটা বলি, আমি হাসতে হাসতে এই প্রোগ্রামেই বলছিলাম যে ছেলে ভালো হলে তখন বাবার ছেলে হয়ে যায়, যে এটা আমার ব্লাড, আমার রক্ত। আর ছেলে যদি কোনো ভুল করে তাহলে তোমার ছেলে তো নষ্ট হবেই, তখন মায়ের ছেলে হয়ে যায়। আর যখন সন্তান কেউ হারায় তখন বলে কোনো মায়ের বুক যেন খালি না হয়। সো সেই জায়গা থেকেই বললাম যে মায়ের ভূমিকা এমন যে তাদেরকে আমরা কখনো ওভাবে সম্মানিত করতে পারি না যতটুকু তাদের করা উচিত। মানে আমাদের সর্বস্ব দিয়েও যদি তাদের জন্য করা হয় তাও আসলে কিছু না। না, এইটা না, জামা কাপড় নিয়ে ছোটোবেলা থেকে আমি সামহাও একটু সচেতন। বাট যেটা হতো সেটা হচ্ছে আমার মা যেটা মার কাছ থেকে পেয়েছি, মা সাজগোজ টিপটপ থাকতে খুব পছন্দ করেন। সো যদি এমন হতো যে আমি হয়তো কোনো দিন শেভ করিনি, হ্যাঁ, তো তখন মা মন খারাপ নাকি তোমার, শেভ করছো না কেন, কিংবা এরকম লাগছে কেন। সো আমার কথা হচ্ছে অনেক টিপটপ সাজগোজ করে থাকাটা, সে খুব ফেস্টিভভাবে লাইফটা আসলে লিড করতে পছন্দ করে। এরকম কোনো কর্মকাণ্ড করেছেন যার কারণে মার কাছে খুব বকা খেতে হয়েছে, এমন কিছু আছে কিনা? আছে। স্কুলে একবার পালাতে গিয়ে ঝামেলা ফেলেছিলাম, তখন মাকে ডেকে নিয়েছিল। আর আমি যেহেতু অনেক বেশি আমার টিচারদেরকে জ্বালাতাম, সো আমাদের একটা টিচার ছিলেন বাংলার, রাজ্জাক স্যার নামে। সো রাজ্জাক স্যারের ওনাকে নকল করে কথা বলতাম। তো স্যার একদিন আম্মাকে ডেকে পাঠালো যে গার্জিয়ান আসতে হবে। তো আম্মা গেল, যারা বলছে কি আপনার ছেলে কি আমাকে নকল করে নাকি? সে কি অভিনেতা হতে চায়? জিজ্ঞেস করুন ওর কাছে। তো স্যারের ওই কথা অনুযায়ী হয়তো আজকে অভিনয়টা করছি। তো সেই বকাটা কিন্তু প্রথম মাই শুনেছে আসলে। আচ্ছা, তো এরকম কি হতো নাকি যে টিচারদের খুব নকল টকল করতেন স্কুলে? হ্যাঁ, স্কুলে টিচারদের অনেক জ্বালিয়েছি আমি, দ্যাটস ফর শিওর। মানে আই ওয়াজ ভেরি উইটি অ্যান্ড অনেক দুষ্ট ছিলাম। আচ্ছা, তো যেহেতু নকলের কথা আসলো, আমাদের ইন্ডাস্ট্রিতে একজন আছেন দীপজল ভাইয়া, তার জনপ্রিয় অনেকগুলো ডায়লগ আছে, একটা ডায়লগ যদি একটু নকল করে শোনাতেন। আমি কখনো ট্রাই করিনি। আমি বেশ কয়েকজনটা দেখেছি, দে আর রিয়েলি গুড, বাট আমি কখনো ট্রাই করিনি। সো আচ্ছা, আরেকটা ডায়লগ আছে বাংলা সিনেমার, খুব ফেমাস, চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে সব কিনতে পারলেও ভালোবাসা কিনতে পারবেন না, ওইটা কি একটু ট্রাই করবেন? ওইটাকে স্যারের মতো করে বলতাম, একবার বলে, হ্যাঁ, চৌধুরী সাহেব, আপনি আপনার টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন, কিন্তু আমার ভালোবাসা না। একটু কেঁদে কেঁদে, একটু অন্যরকম কণ্ঠে আর কি। খুবই চমৎকার। আচ্ছা, একটু কাজ নিয়ে ডিটেলস জানতে চাচ্ছি, দর্শকের সামনে কি উপহার পেতে যাচ্ছে? এই মাসে 23 তারিখে চরকিতে আমার একটা নতুন ওয়েব সিরিজ আসছে, নাম হচ্ছে কালপুরুষ, সালজার রহমানের ফিল্ম সিন্ডিকেট অ্যান্ড চরকির কাজ। ভেরি এক্সাইটিং ওয়ার্ক অ্যান্ড অ্যাবসলিউটলি ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি। সো ওইটা নিয়ে অনেক এক্সাইটেড আছি। এটা নিয়ে গত 1 বছরের আমার সাধনা। সো লেটস সি মানুষ কেমন পছন্দ করে, কী রিঅ্যাক্ট করে। সবশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমরা খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশের জন্য আছি। সো দেশকে ভালোবাসুন, দেশই তো মা, দেখবেন যে আপনার ভালো হচ্ছে। সো দেশ কি দিয়েছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট দেশের জন্য আমরা কতটুকু করতে পেরেছি। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।